মামার বাড়ির আবদার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না। হে এভরিওয়ান, আমি স্মৃতি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। লেটস স্টার্ট। মানে আজকের দিন পর্যন্ত আপনারা ভারতের দয়ায় বেঁচে আছেন, ভারতের দয়ায়। ও আচ্ছা, তাই নাকি? আমরা বাংলাদেশিরা ভারতের দয়ায় বেঁচে। জাস্ট একটা কথা বলবো, এটা কোনো কথা? মানে এটা কোনো সাংবাদিকতা? আই ডোন্ট থিংক সো। ওকে, মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? সন্ত্রাসবাদী পাঠায় বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা শেখ হাসিনা মামার বাড়ির আবদার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি না শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আচ্ছা, একটা কথা বলতেছি, মানে এই লোকটা এইভাবে কেন কথা বলে? সে সাংবাদিক হলে তার কথা একটা মাধুর্যতা থাকবে, একটু সুন্দর করে কথা বলবে। এইভাবে কেন কথা বলে? লাইক মলম বিক্রেতা, তার নামটা যে মানুষ আসলে মলম বিক্রেতা দিয়েছে, কাজটা খারাপ করেনি, ঠিকই আছে, সে আসলে এটা ডিজার্ভ করে। আর এইভাবে কথা কেন বলে? আজব বিষয়, মানে অন্য দেশকে ছোট করে কথা বলা। বাই। বলছি তো দেব না, ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। জান দেব না আমরা। হ্যাঁ, মোদির সঙ্গে শেখ হাসিনা আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে। হ্যাঁ, আসলে মোদির নাম শুনলে কাঁপে, কিন্তু বাংলাদেশ কাঁপে না, কাঁপে হচ্ছে তোর মতো হকার সাংবাদিকের মার খাট। এই আমি হকার সাংবাদিক, আমি আমার আব্বু মোদির সাথে ছবি তুলে ফেলেছি। ছবিটা কেমন হয়েছে বাড়া? পুরো সেটা বাঙ্গা, বাপের সাথে ছেলের ছবি। খেতে পায় না ভিকিরি, পরের দয়ায় বেঁচে থাকে, চাল নেই চুলো নেই। রিয়েলি এটা কোনো কথা? খেতে পায় না ভিখিরি, খাবারটা কারা দিয়ে যায়? তাহলে এতগুলো মানুষ কি কাজ করে বাংলাদেশে? যেমন সাংবাদিক তেমন হচ্ছে তাদের কথা বলার ধরন আর মানুষজন। আচ্ছা, এখানে লেখা হচ্ছে আরোরা আমাদেরকে হুমকি দেয়, সৌদি রাস্তায় ভিক্ষা করতে গিয়ে 450 ভারতীয় আটক। আমি জানি না কথাটা সত্যি কিনা, জাস্ট লেখা। সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের জেদ্দার একটি বন্দি শিবিরে নেয়ার খবর প্রকাশিত হয়। কাজ হারিয়ে তারা ভিক্ষা করে উপার্জন শুরু করে বলে জানা গেছে। তাহলে কথাটা সত্যি? ইলেকশন করতে পারছেন না কেন? আমরা ইলেকশন করাইতে পারতাছি কি না পারতাছি ওইগুলো কি তোর কাছে বলতেই বই? হকার সাংবাদিকের বউ তোর কাছে বলতেই বউ? এসব নিয়ে কোয়েশ্চেন করার তুই কোন ধনের বাল? বাংলাদেশে তো অবশ্যই নির্বাচন হবে, দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, নির্বাচন অবশ্যই হবে, তাও আবার সুস্থভাবে নির্বাচন হবে। কবে হবে এটার কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোর মতো হকার সাংবাদিকের বউরে দিতে হবে? তুই কি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বউ লাগস নাকি যে তোর কাছে কৈফিয়ত দিতে হবে কখন নির্বাচন হবে? বাংলাদেশে হোটেলে গোমাংস বাধ্যতামূলক, যেটা আগেই বললাম আমি, বাংলাদেশের হিন্দু বিরোধী ফতোয়া জারি করা হয়েছে। এই হকার সাংবাদিকের বউয়ের মনে হয় তার মার ছিঁড়া গেছে, এই জন্য উল্টাপাল্টা নিউজ করতেছে। যে জায়গায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গরুর মাংস খায়, সে জায়গায় হোটেলের মধ্যে গরুর মাংস বাধ্যতামূলক করা হয়েছে, তো কি হয়েছে? এটা তো নর্মাল একটা বিষয়, এই বিষয় নিয়ে নিউজ করার কি আছে? মানে এইসব মাথা। সো এই মলম বিক্রেতাকে নিয়ে আসলে কি বলবো? সে এমন ভাবে নিউজ প্রচার করে লাইক সে কিছু সেল করছে। তো যাই হোক, বাট অন্য দেশকে ছোট করে কথা বলাটা, এটা অবশ্যই কেউ সাপোর্ট করবে না, আমিও করবো না। কিন্তু সে অন্য দেশকে, মানে বাংলাদেশকে নিয়ে অনেক অনেক কথা বলে, অনেক ছোট করে কথা বলে, আর এমন টাইপের কথা বলে যে তার রিয়াকশন অন্য কেউ না দিয়েই পারে না। যেমন হচ্ছে অনেকেই অনেক কথা তাকে বলে, তাকে মলম বিক্রেতা নাম দেওয়া হয়েছে। ইভেন কলকাতায় এমন অনেক রিয়েক্টর আছে, ইভেন কলকাতায় এমন অনেক রিয়াকশন ভিডিও অনেকে বানায়, তাকে তার বিপক্ষেই বানায়, যে সে যে মলম বিক্রেতা তারা নিজেরাই বলছে যে আমরা কলকাতাবাসী, বাট আমরা তাকে সাপোর্ট করি না, তার এই সাংবাদিকতাকে আমরা সাপোর্ট করি না। তো আসলে সে যদি ভালো কিছু করতো সবাই তাকে সাপোর্ট করতো, বাট সে এমন কিছু করছে সবাই তার বিপক্ষে চলে গেছে। আর এমনভাবে নিউজগুলো সে করে না, মানে কিছু বলার নাই আসলে, যে খুব মশলা দিয়ে সে নিউজগুলো মেক করে। ফেক রিয়েল কোনো কিছু সে ধারে না, যেটা মনে হলো, যেটা কথা যেভাবে বলতে ইচ্ছা হলো জাস্ট সে বলে শেষ করে দেয়। অন্য দেশ যেটাতে ছোট হচ্ছে বা অন্য দেশের মানুষদের কি সমস্যা হচ্ছে তার কিচ্ছু যায় আসে না। সো একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এমনভাবে এইসব কথা না বলা, অ্যাটলিস্ট পজিটিভিটি ছড়ানো। আমরা অনেকে এমন আছি যারা হচ্ছে পজিটিভিটির মধ্যে কোনো কিছু ধারে না, নিজের মন মতো সব কিছু করতে বা চলতে তারা পছন্দ করে, নেগেটিভিটি ছড়ায়। সো এই মানুষটাও সেম,
তাই তাকে রিকোয়েস্ট করবো যে বাংলাদেশকে নিয়ে সে যেন আর কোনো কটূক্তি কথা না বলে, ছোট করে কথা যেন না বলে, এতটুকুই বলবো। সো ডিয়ার ভিউয়ার্স, এই মলম বিক্রেতাকে নিয়ে আপনারা কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে একদম ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।